গত বছরটা মোটেও ভালো যায়নি ইস্ট বেঙ্গলের। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে শিলং লাজং এফসির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। তবে এই বছর মাত্র এক সপ্তাহের অনুশীলনে ডুরান্ড অভিযান শুরু করে দুর্দান্ত সাফল্য ইস্ট বেঙ্গলের। 5-0 গোলে সাউথ ইউনাইটেড এফসি কে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করলো লাল হলুদ বাহিনী। অপেক্ষাকৃত অনেকটাই সহজ প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে একতরফা রাজ করলো ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ দলের কোনো আক্রমণই দেখা গেল না। অপরদিকে ঘন ঘন আক্রমণ লাল হলুদের। ম্যাচের শুরুতেই 12 মিনিটে গোল করে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন চুমনুঙ্গা। 38 মিনিটে পেনাল্টিতে গোল করেন সাউল ক্রেসপো। 2 গোলে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ইস্ট বেঙ্গল। খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকে সাউথ ইউনাইটেড এফসি দুর্গ লক্ষ্য করে ঘন ঘন আক্রমণে যাচ্ছিল ইস্ট বেঙ্গল। 79 মিনিটে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের বাড়ানো পাশে গোল করেন বিপিন সিং। এরপর খেলার একদম শেষের দিকে 88 মিনিটে গোল করেন দিমিত্রি দিয়ামান্তাকোস। মাত্র 2 মিনিটে ব্যবধানে ফের গোল। 90 মিনিটে গোল করেন অধিনায়ক নাওরেম মাহেশ। ফলে 5 গোলে জিতে নিল ইস্ট বেঙ্গল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দলের খেলা দেখতে গ্যালারি ভরি উপস্থিত ছিলেন সমর্থকরা। আর এই জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। পাশাপাশি এদিন পরপর দুবার ফুটবলে কিক মেরে ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনি উদ্বোধন করেন শতাব্দী প্রাচীন ডুরান্ডের। পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি সহ সেনা আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।